গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আমি রিম্পা তোমাদের কাছে চলে এসেছি আমার আর একটা লাইফস্টাইল ভ্লগ নিয়ে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো আর সাথে থাকো। তো সোনামা সকাল সকাল উঠে বিস্কিট খেতে শুরু করে দিয়েছে। আর সকাল সকাল বলতে বেলা অনেকটাই হয়েছে। আমার চান টান সব হয়ে গেছে, ঘরের কাজও সব হয়ে গেছে। এখন সোনামাকে নিয়ে পড়েছি, একটু ওর সাথে হাসি ঠাট্টা মজা করছি আর কি, খেলা করছি। না দুটো খাবে? তোমার নাম কি মা? কি? ভালো করে বলো। তোমার নাম কি? হ্যাঁ, টিয়া নাম ভালো নয় বলেছি। টিয়া নাম ভালো নয়, তোমার নাম তো অরিন্দ্রী। কি গো, তোমার নাম তো অরিন্দ্রী। তো চান করে ফেলেছি অনেকক্ষণ, কিন্তু চুলটা খোলাও হয়নি, চুল আঁচড়ানোও হয়নি, আর একটু স্কিন কেয়ারও করা হয়নি। ওই সোনামার পিছনে ছুটে বেড়াচ্ছি। তো এখন একটু সময় পেয়েছি, সোনামা নিজের মতো খেলছে, সেই জন্য একটু নিজের স্কিন কেয়ারটা করে নিচ্ছি। তোমাদের সাথে আমি একদিন আমার স্কিন কেয়ারটা শেয়ার করবো, মানে আমি কী কী জিনিস দিয়ে কি স্কিন কেয়ার করি না করি সেগুলো সব কিন্তু তোমাদের একটা অন্য ভিডিওতে আমি শেয়ার করবো। চান করে রেডি হয়ে গেছি, এবার যদি পাখার তলায় বসে চুলটা একটু না শুকিয়ে নিই তো একাজ ওকাজ করতে করতে আমার চুলগুলো মানে গায়ের মধ্যে পড়বে, এতটাই বিরক্ত লাগবে। তখন ব্যাস আমি চুলটাকে গুটিয়ে নেব, খোঁপা টোপা কিছু করে নেব, তারপরে বিকেল যখন সন্ধে হবে তখন চুলটা আঁচড়াতে গিয়ে দেখবো যে আমার চুলের গোড়া পুরো ভিজে। আর এই করে করে আমার চুলটার কিছু নেই। তো সোনামা নিজের মনে খেলছে দেখে আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ছাদে শুকোতে দিতে গেলাম। আর অর্ধেক সিঁড়িতে উঠেই দেখলাম সোনামাও আমার পিছনে পিছনেই আসছিল। সেই জন্য আবার ব্যাকে গিয়ে সোনামাকে নিয়ে আসতে গেলাম। তো ওকে নিয়ে তারপরেই ছাদে উঠলাম, নাহলে ও একা একাই পুরো উঠতো পুরোটা। আর এই দেখো আমাদের বাড়ির এত বড় আম গাছটাতে মাত্র হাতে গোনা কটাই আম ধরেছে। এটা দেখে আমার সব থেকে বেশি হাসিও পাচ্ছিল, আমার সব থেকে বেশি মনও খারাপ হচ্ছিল যে বেশি করে আম ধরলো না। মাম্মা আমি পালাচ্ছি, নিচে চলে যাচ্ছি আমি। তুমি খেলো এখানে, খেলবে? পালিয়ে এসো, হনুমান আসবে। চলে এসো চলে এসো মা, চলে এসো। রোদ বাবা, পালিয়ে এসো পালিয়ে এসো, রোদ তো। আমি চলে যাচ্ছি, তুমি থাকো তাহলে। আসো। আর এই দেখো ঘরের অবস্থা, আমার সোনামা মানে যতক্ষণ জেগে থাকে ততক্ষণ তো দুষ্টুমি করে যায়। আর যদি ঘরের মধ্যে ওকে আমি ঢুকিয়ে রেখে দিই, ভাবি যে দালানটাই বের করলে সিঁড়িতে উঠে যায়, এদিক ওদিক চলে যায়, তো ঘরের মধ্যে ওকে দরজা দিয়ে ঘরের মধ্যেই ঢুকিয়ে রাখবো, তাহলেই তো পুরো আমার ঘর লন্ড ভন্ড করে দেয়। যতবার আমি এই পুতুলগুলোকে সোফার মধ্যে গোছাবো, আর যদি আমি একটু মানে অলসতা দেখিয়ে ছাদ থেকে জামা কাপড় পুরো তুলে এনে ভাঁজ করে অন্য জায়গায় না রেখে এই বেঁধে রেখে দিই সোফার মধ্যে, তো ব্যাস আমার সোনামার তো মানে কি বলবো, ও তো সব জামা কাপড় এক ধার থেকে মানে নেবে আর নিচে ফেলবে, নেবে আর নিচে ফেলবে, সব কিছু পুতুল থেকে আরম্ভ করে সব কিছু যাই সোফাতে রাখো ও সোফার মধ্যে হাত পেয়ে যায়, পুরো সব নিয়েই একদম নিচে ফেলে দেবে। ওর জন্য যে আমাকে সারা দিনে কতবার ঘর গুছাতে হয় তার নেই ঠিক। আমার বাবা আমার মা এসেছিলো সোনামাকে দেখতে এই 4-5 দিন আগে, তো ভিডিওটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। সোনামাকে নতুন জামা, পয়লা বৈশাখে জুতো সব দিয়ে গেছে, দেখো কত সুন্দর জুতোটা। সেই জুতোর একটা জুতো কোথায় ও ঢুকিয়ে দিয়েছে আমি জানি না, সোফার তলায় বা খাটের তলায় যেখানে হোক, কোথাও দালানে টালানে কোথাও যেখানে হোক আছে আছে ঘরের বাড়ির মধ্যেই আছে, কিন্তু কোথায় আছে আমি জানি না, ফেলে দিয়েছে। আর একটা দেখো সোফার ওপরে। আর এই দেখো আমার দুটো কিউট কিউট টেডি, এই যে একটা আর এই যে একটা, দেখো।
আর কালকেই আমি একটা দরকারে বাজারে গিয়েছিলাম, সেখানে আমার একটা জামা পছন্দ হয়েছে, মানে আমার জামা নয়, আমার সোনামার জন্য একটা জামা আমার খুব পছন্দ হয়েছিল, সেটা আমি পছন্দ হওয়ার সাথে সাথে কিনেও নিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, সুন্দর জামাটা, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। কিন্তু সেটা দেখার হলে আরেকটু ওয়েট করতে হবে, ভিডিও শেষের দিকে কিন্তু তোমাদেরকে দেখাবো। হাই কি বদমাইশ রে তুই। হাই 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 মুয়া মুমা মুয়া মুয়া সোনামাকে খাইয়ে দিয়েছি, খাওয়ার পর দেখলে তো সোনামার সাথে একটু খেলাও করে নিলাম বসে বসে। তারপরেই পুজো দিতে যাব বলে ফলও কেটে নিচ্ছি। ফলটা কাটা হয়ে গেলেই আমি পুজো দিতে বেরিয়ে পড়ব। আগের বছর আমি এই উপোসটা করেছিলাম যখন আমার সোনামা 2 মাসের, তখন করেছিলাম। তখন আমার মায়ের বাড়িতে ছিলাম, তাই মায়ের ওখানেই উপোস করেছি, ওখানেই পুজো দিয়েছিলাম। এখানে তো আমি কিছু জানি না কোথায় পুজো দিতে হয়। তো আমাকে আশেপাশে যারা উপোস করেছে তারা বলল যে যেখানে পুজো দিতে হয় সেটা হচ্ছে আমাদের পাড়ার মধ্যেই একজনদের বাড়িতে। তো পুজো দিয়ে এসেই আমি সোনামাকে নিয়ে একটু খেলা করতে লেগে গেলাম। ফুলে ফুলে ঢোলে, নাচবে তো। ফুলে ফুলে ঢোলে ঢোলে বাহে কি বা মৃদু বাই। ঘুরে ঘুরে নাচতে হয়, ঘুরে ঘুরে নাচতে হয়, ঘুরে ঘুরে। তারপর সোনামা একটু বায়না ধরলো আমার কোল থেকে সে নামবে না। আমিও তাকে কোলে নিয়েই বসে বসে আলুটা কেটে নিলাম, কারণ আজকে একটু নিরামিষ আলুর দম আর পরোটা বানাবো। আর অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তাড়াহুড়ো করতে করতে দেখো আমি দুধ কতটা ফেলে দিয়েছি জাল দিতে গিয়ে। আর এদিকে মশলাও করে নিয়েছি, এবার আলুর দমটা বানাবো। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে এবার আলু ভাজতে শুরু করে দিয়েছি। দেখো আমি এদিকে রান্না করতে ব্যস্ত, আর সোনামার দিক থেকে একটা মুহূর্তও আমার চোখ সরানোর উপায় নেই। দেখতেই পাচ্ছ তোমরা চোখের সামনে কি করছে, দেখেছো তো, সব সময় এরকম সিঁড়িতে উঠে পড়ে। আর এই যে সিঁড়ির সাইডে এই যে এগুলো আছে না, এই ডিজাইনগুলো, ও এতটাই রোগা, এর ফাঁক দিয়েও গলে যাবে। মানে বুঝতে পারছো তো কী হবে। ওই দেখো কতটা ফাঁকা, দেখেছো। আর আমি ভাবলাম ও একা একাই উঠে গেছে, কিন্তু তারপরে বুঝলাম যে না, ও ঠাকুমা জামা কাপড় শোকাতে দিতে উঠেছিল বলে ও ঠাকুমার পিছনে পিছনে ও গিয়েছিল। ওই ওদিকে খেলো, গিয়ে ওদিকে খেলো, যাও যাও। ভুম ভুম কয় তোমার, ভুম ভুম কয় মা তোমার, ভুম ভুম কয় তোমার, ভুম ভুম কোথায় তোমার ভুম ভুম? হ্যাঁ ভুম ভুমটা চালাও, তুমি ভুম ভুমটা চালাও, আমি রান্না করে নিই। মানো আই রে। ছোনা পাপা কোথায় ছিল? আমার ছোনা পাপা একটু খাবে। খাওয়া দাওয়া করে না একটু ঘুম পেয়ে গেছে, তো চলো একটু ঘুমিয়ে আবার আসছি। তো ঘুমানোর পর ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে এসে দালানে বসলাম, আর সঙ্গে সঙ্গেই মা আমাকে দিয়ে দিল সাবু ভেজানো, মানে সাবুদানা বলে না, ওই সাবুদানা ভেজানো আর ডালিয়া। আর ডালিয়াটা হচ্ছে আমার বড় ননদ রান্না করেছিল, আমার বড় ননদ পাঠিয়েছিল ওটা। তো মা আমাকে দিয়ে দিল ডালিয়া, আলু ভাজা, বেগুন ভাজা, আর দিয়েছিল 1 বাটি পুরো সাবুদানা ভেজানো। তো খেয়ে দেখলাম বেশ ভালোই লাগলো, আগে কখনো খাইনি, ছোটোবেলা থেকে কখনোই খাইনি। তো ওই ফার্স্ট আমি খেলাম, বেশ ভালোই লাগলো।
তারপরে একটু ভালোভাবে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরালাম সোনামাকে নিয়ে ঘুরতে। কিন্তু আমি বাড়ি থেকে বেরোনোর আগে সোনামা বেরিয়ে চলে গেছে। দেখো কীরকম নিজে নিজে হেঁটে হেঁটে যাচ্ছে, যেন কত বড় হয়ে গেছে, ওর আর কাউকে লাগবে না, কারোর হাত ধরতে হবে না, কাউকে সঙ্গে নিতে হবে না, ও একা একাই সব জায়গায় যেতে পারে। এরকম একটা হাব ভাব ওর, তোমরা দেখো পুরো ও জানে যে আমি কোনখানটায় গিয়ে রোজ আমি খেলাটা করি। ও সেখানে পুরো ওকে হাতও ধরতে হবে না, দেখাতেও হবে না, কিছু করতে হবে না, নিজে নিজেই চলে যাবে। দেখো আর এই কাকিমাটার বালতি নেবে, প্রতিদিন ও এখানে যাবে, গিয়েই কাকিমাটার বালতি নেবে, কাকিমাটার জল আনতে যাক বা যেখানেই যাক বালতি নিয়ে ওই কাকিমাটার বালতি নেওয়া ওর চাই। কীরকমভাবে ছুটছে দেখো না, ও এমনভাবেই ছোটে না, ওকে দেখে আমার ভয় লাগে যে এক্ষুনি মুখ থুবড়ি খেয়ে পড়লে পুরো একদম নাক মুখ হাত পা পুরো ছিঁড়ে যাবে। কি এত ছুটোছুটি করছে, এত খেলাধুলা করছে, তবুও ওর বাইরে ঘুরে মন পোষায়নি। ওকে যেই বাড়ি নিয়ে গেছি সন্ধে হয়ে গেছে, তখন ও দালানে বসে বসে কাঁদছে বাইরে বেরাবে বলে। আর সন্ধেবেলায় মা দিয়ে দিল পরোটার ঘুগনি, মা এটা সন্ধ্যের দিকে বানিয়েছিল, কিন্তু আমি ভাবলাম যে আমি পরোটার আর ঘুগনিটা রাতের দিকে খাবো, এখন একটু চা বানিয়ে নিই, এখন একটু চা খেতে ইচ্ছে করছে। তো সোনামাও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, একটু বায়না করতে করতে খেয়েই ঘুমিয়েছে, ওকে খাইয়ে দিয়েছি। তারপরে আমি চা বিস্কিট পরোটা একসাথে নিয়ে বসে পড়েছি তোমাদেরকে সোনামার জামাটা যে দেখাবো বলেছিলাম ওটা দেখাবো বলে। তো দেখো এই জামাটা নিজের দিকে নেট ছিল, কিন্তু নেটটা অনেক সফট নরম, সোনামা গরমে পড়লে ওর কষ্টও হবে না। আর জামাটার হাতাগুলো আমার অনেক ভালো লেগেছে, আবার দু সাইডে দুটো লটকা টাইপ, আর জামার ম্যাচিং করে এই যে টুপিটা দেখো, ভালো লাগছে না? টুপিটাও ম্যাচিং হয়ে গেছে পুরো জামার সাথে একদম। আর আমার ছোট্ট সোনামার জন্য একটা ছোট্ট ব্যাগ কিনেছি। দেখো সোনামার ব্যাগটা কিন্তু সোনামার থেকেও অনেক বড় হয়ে গেছে, মানে এই যে ব্যাগের এটা অনেক বড়, সেই জন্য আমি একটু গিঁট বেঁধে দিয়েছি যাতে ওটা ছোট হয়ে যায় আর সোনামাকে কাঁধে দিলে ভালো লাগে দেখতে। আর এটাও কিন্তু জামার ম্যাচিংয়েরই হয়েছে বলো। আর কিনেছিলাম জামার সাথে ম্যাচিং করে একটা লাল কালারের চশমা। তো আমার এগুলো তো খুব পছন্দ হয়েছে বলেই তো আমি কিনেছি। তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, হ্যাঁ। আর যেদিনকে আমি এগুলো সব সোনামাকে পরাবো সেদিনও একটা শর্টস ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই, অনেকটাই রাত হয়ে গেছে তোমাদের সাথে বক বক করতে করতে। পুরো আমরা যে কোনো মেলাতে, মানে যে কোনো পুজোতে, কোনো দোকানে, যে দোকানগুলো আর কি বসে ছোটোখাটো ঘুগনির দোকানগুলো মেলার মধ্যে, সেই মেলাতে যেরকম ঘুগনির টেস্টটা হয় পুরো সেরকম খেতে লাগছে। নিরামিষ ঘুগনি কী দিয়ে বানিয়েছে আমি দেখিনি, জানি না, কিন্তু দারুণ টেস্টে লাগছে, দারুণ লাগছে, পুরো মেলাতে বিক্রি হওয়া ঘুগনির মতো। আর একটু ঝোল ঝোল ছিল ঘুগনিটা, কিন্তু সেই কখন বানিয়েছি তো বিকেলের দিকে, সেই জন্য ঝোলটা শুকিয়ে গেছে পুরো একদম, সেই মেলার মতো, মানে যেমন মেলার ঘুগনি বসা বসা হয় সেরকমই হয়ে গেছে। দেখো খাওয়া দাওয়া করে বাসনগুলো যা ছিল এঁটো কাটা বাসন সেগুলো আমি মেজে নিচ্ছি। কেন বলো তো, এই রাতে বাসনগুলো মেজে রাখলে আমার কতটা যে উপকার হয়, কতটা যে সকালের কাজটা আমার সোজা হয় আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। কারণ সকালবেলা সোনামা এতটাই বায়না করে, একদম কোল থেকে নামতে চায় না, কান্নাকাটি করে, একদম কোনো কাজ সারতে পারি না। সেই জন্য রাতে মানে যেটুকু পারি সেটুকু গুছিয়ে রাখি। আর রাতে কী বা কাজ গুছিয়ে রাখবো, হয়তো বাসনগুলো মেজে রাখলেই কাজটা এগিয়ে থাকবে, সেই জন্য বাসনগুলো মেজে রেখেই শুই, সে যত রাতই আমার হয়ে যাক না কেন। তো বাসনগুলো মেজে নিয়ে একটু মুখটাই ফেস ওয়াশ করে নিলাম। এবার কিন্তু আমি ঘুমাতে যাচ্ছি। তোমরা কিন্তু আমার ভিডিওটায় একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যা ইচ্ছা কমেন্ট করে আমার পাশে থেকে চলো। টাটা বাই বাই, গুড নাইট।